যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে, কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তারা সন্ত্রাসী এই লীগদেরকে পুনর্বাসিত করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছে, লীগকে ফিরে আনার ব্যাপারে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে। এর মধ্যে কিছু বক্তব্য তো আপনারা জানেন, আসিফ নজরুল সাহেব তো ঘোষণা দিয়েই বলছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে পছন্দ করেন না। এরকম অনেক উপদেষ্টা তো ঘোষণাই দিয়েছেন। এরকম তারা যদি এখনো সাবধান না হন তাহলে আমরা তাদের ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিতে বাধ্য হব। আজকে যখন এই পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সরকার বিভিন্ন প্রশাসনের অভ্যন্তরীণ অফিসাররা যখন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তখন তারা সাহস পেয়ে এখন বিভিন্ন জায়গায় তারা ককটেল ফুটানোর মতো সাহস দেখাচ্ছে, ঝটিকা মিছিল করার মতো সাহস দেখাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা বাসে তারা আগুন দিচ্ছে। তো আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে, তাদের প্রত্যেককে কাল বিলম্ব করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তাদের একটাই ঠিকানা, তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না, তাদের ঠিকানা হবে জেল। আর দ্বিতীয়ত, এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে। যারা যারা ভিডিও বার্তা দিতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় লুকায় ভিডিও বার্তা দিতেছে, তাদের প্রত্যেককে ট্রেস করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা চালাইছে, এদের আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই। তো তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিজ হাতে তাদেরকে প্রতিহত করবেন। দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী 14 তারিখ পর্যন্ত, আজকে থেকে আগামী 14 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় পথে ঘাটে টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল বাঁশের লাঠি এবং পাইপ, সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লীগ পাবেন, যেখানে সদস্য জঙ্গি লীগ পাবেন, তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন।